হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শীতল শুটকির রান্না। এই রান্নাটি করা হয় বিভিন্ন ধরনের সবজি দিয়ে, আর এর বিশেষত্ব হচ্ছে এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না। তাহলে চলুন আমরা দেখে নেই এই অসাধারণ স্বাদের শুটকি রান্নাটি। এই শুটকিটি রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিতে দিয়ে দিব পেঁয়াজ, ফালি করে রাখা 8 থেকে 10টা কাঁচামরিচ, 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। খুব ভালো করে ধুয়ে রাখা 2টা শীতল শুটকি। খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কাটা সবজিগুলো দিয়ে দেব। আমি এই শুটকি রান্নার জন্য ব্যবহার করেছি বেগুন, সিম, আলু আর মূলা। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের শাক, যেমন কুমড়ো শাক বা লাউ শাকও ব্যবহার করতে পারেন। হাতের কাছে থাকা খুব অল্প পরিমাণ সবজি দিয়েই কিন্তু এই শুটকি রান্নাটা খুবই মজার হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে। সবজিগুলো কষানো হয়ে গেলে যখন দেখবেন পানিটা এর গায়ে গায়ে লেগে আসছে, তখন এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিই। এভাবে আমি আরো 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব। যখন দেখবেন যে সবজিগুলোতে খুব ভালো একটা মাখো মাখো ভাব চলে এসেছে, তখন এতে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। আর শুটকি তরকারিতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চুলার জালটা অফ করে দিব। এই তো দেখুন কত সহজেই হয়ে গেল সবজি দিয়ে তেল ছাড়া শুটকি রান্না। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।